আসসালামু আলাইকুম। এই যে আমাদের গতকালকে বলছিলাম করলার বীজ, এই যে আজকে করলার এগুলো ওয়ান টাইম গ্লাসে মাটি প্রস্তুত করা হচ্ছে। এখন এখানে এগুলোতে বীজ দেওয়া হবে। ওয়ান টাইম গ্লাসে যে মাটি প্রস্তুত করা হচ্ছে, আসলে কোকোপিট দিয়েও করা যায়, মাটি দেওয়া হয়। এগুলো আসলে অনেক অরিজিনাল বালকা মাটি, সেক্ষেত্রে কোকোপিটের থেকে অনেক ভালো হয়। কয়শো টাকা গ্লাস আছে এই জায়গায়? এখানে 600 পিস চারা হবে, 600 পিস গাছ। প্যাকেটটা দেখে বা এই যে আমাদের করলা, তো এই যে উপর আর মাটি দিতে লাগবে। এই যে এই করলা ভিউ পরে দেখো মা, এই যে এই করলা, এটা ভিডিও করো, আমাদের ভাল্লাটা গোবরাজ আছে। এই যে বীজ বাছাই করা হচ্ছে, আসলে সবগুলো বীজই ভালো। এগুলো বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা 99%। শতকরা হয়তো একটা বীজ গাছ ওঠে না, তাছাড়া সবগুলো বীজই ভালো। অঙ্কুরোদ্গমতা অনেক ভালো বীজগুলার। এটা কি জাত আলাদা নাকি? চাষি ভাই কেমন দেখাও, চাষা হয়তো ভাই বানাচ্ছি, যাই চেহারাটা দেখাও। ভাই হলে বাকি ক্যামেরাম্যান আসবে, আর টাকা ঢোকা যদি পাই পাবে। এখানে 600 পিস বীজ আছে এই এর মধ্যে। এই গবেষকেরা দাও এবার দেওয়া শুরু করা দিলে দুটা ফুল হয়ে যায়, 3টা ফুলছে। ওই গোটাকে দেওয়া শুরু করার পরে বাঁচলে পাইছি। এই যে বীজ দেওয়া শুরু হয়ে গেছে আমাদের। আপনারা চাইলে এভাবে বীজগুলা জমিতে সরাসরি না দিয়ে প্লাস্টিকের পলিথিন বা ওয়ান টাইম গ্লাসে করে আপনারা বীজগুলা দিতে পারেন। আমি একটু বালকা মাটি দেই, সরো দেখাই আমি একটু। এই যে বীজ দেওয়ার পরে উপরে মাটি দিয়ে দেবেন এইভাবে। তবে আপনারা এভাবে বীজ দিবেন, এখানে এই ক্ষেত্রে অঙ্কুরোদ্গমতা খুব ভালো হয়। এভাবে আপনারা বীজ দিলে অঙ্কুরোদ্গমতা 95% প্লাস। গাছ কয়দিন? 3 থেকে 4 দিনের মধ্যে গাছ উঠে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ 7 থেকে 4 দিন লাগবে অতিরিক্ত। তুমি যাবেন না? এটা যাবেন, কোথায় যাবো? কোথায় যাবো তুমি? সাথে যাবেন গেলে আমি তাহলে কল্যাণ ভেদ যাবো। হ্যাঁ যাবেন নাকি? যাও। তুই কোথায় যাবো? যাবো কোথায়? যাবো না।